আল হুদা একাডেমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ পড়ি। জি জি, আবার একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم ভইয়া ভাই, জি। আউযু বিল্লাহ শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم আউযু জালটা আরেকটু নরম করতে হবে। আবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم আরো একটু নরম করেন, আর জুতে যেন টান না হয়। আউযু বলে সাথে সাথে বিল্লাহ বলে ফেলবেন। আবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم আসাদ ভাই, হুজুর এটা তো লাইন। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ ভইয়া ভাই, এখানে নাই, এটা আমরা মুখস্থ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আর একটু জোরে পড়ার চেষ্টা করব। এখানে এক্ষেত্রে আবার বলি যে আমরা একটা পড়া 10 বার পড়ার চেয়ে জোরে একবার পড়া উপকার বেশি হবে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم শরীফ ভাই, بسم الله الرحمن الرحيم সিনে আরেকটু সিটি করেন। بسم الله الرحمن الرحيم আবু বকর ভাই, بسم الله الرحمن الرحيم আবার বলেন। بسم الله الرحمن الرحيم একটু রাহিম হয়ে যায়, রাহিম না, রহিম। رحيم আবার বলেন তো, রহিম। رحيم রাহমানির রাহিম বলা যাবে না, রহমানির রহিম বলতে হবে। হ্যাঁ ভাই, জি। আবু বকর ভাই আবার বলেন তাহলে। بسم الله الرحمن الرحيم একটু র এবং রা এর মাঝামাঝি হয়, রা হালকা হয়ে যায়, রা হবে না। র আরেকটু বলেন তো, রহমানির রহিম। الرحمن এই যে الرحيم রাও হিম এরকম হয়ে যায়, রা হয়ে যায়, রা হবে না। বলেন, রহিম বলেন, রহিম। আমার সাথে বলেন শুধু الرحمن রহিম, الرحيم শুধু আমার সাথে বলেন রহিম। رحيم রহিম না, রহিম। رحيم রহিম, رحيم রহিম, رحيم রহিম। رحيم রহমানির, رحمن রহমানির। رحمن যে হালকা রাহ হয়, রা হবে না, রহ বলেন। رحمن হ্যাঁ, রহমানির। رحيم
রহমানির রহিম। হ্যাঁ, দুইটা রয় মোটা হবে, জবর আছে। রহমানির রহিম। রহমানির রহিম। হ্যাঁ, অবকর ভাই আগামীকাল না প্রতিদিন এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, জি। আচ্ছা। জহির ভাই শুনুন তো, বিসমিল্লাহ। জহির ভাই শুনতে পাচ্ছেন? জহির ভাই হ্যাং হয়ে আছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন তো আমার স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? অনেক সবার ইরানের ক্ষেপণাস্ত্র গলির মতো, মানে ওই যে দোকানে যে টেলিভিশনের যে পর্দাগুলো থাকে না, ওইরকম ঠিক আছে, বুঝছি। এরকম। হ্যাঁ, বুঝছি। তার মানে এটা ওপেন করলে আপনারা মূল স্ক্রিন দেখতে পাবেন না। পরীক্ষা হয়ে গেল। আচ্ছা, আলিফ লাম মিম। আলিফ সাফওয়ান বলেন। আলিফ লাম মিম। মাশাআল্লাহ, আমাদের কেউ একজন দাখিল হতে চাচ্ছে, মাসুম ভাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। নূর ইসলাম ভাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে কিতাবুতে টান হয়ে গেল আর বাতে বাতে টান হয়ে গেল। এই দুই জায়গায় টান হবে না, আবার একটু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একটু হ্যাঁ, নরম করে দেখছেন? পড়তে হবে হুজুর, আর জাটা একটু নরম হবে। হ্যাঁ, যাটা একটু নরম হবে। তবে যেই দুই জায়গায় ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আবার হয়ে গেল। যেই ভুলটা মাঝখানে আপনি নিজে সলভ করেছিলেন সেই ভুলটা আবার হয়ে গেল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখন আবার শুরুতে যাতে দেন নাই, কম দিয়েছেন। আবার। আচ্ছা, যালিকাল এটা হলো কি, ব্যাপারটা হলো আপনি দেখে দেখে পড়তে পারবেন, কিন্তু যে যদি আমি যা পড়াইছি আপনি যা পড়ছেন, যদি সেটার উপর মেসেজ করেন যে মুখে যা উচ্চারণ করলাম সেভাবে পড়ে যাচ্ছি, তাহলে ভুলটা সারবে না। আর যদি দেখে দেখে বুঝে বুঝে করেন তাহলে কিন্তু আপনি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আপনি মুখস্থ না পড়ে এদিকে দেখেন, দেখে দেখে পড়েন, তাড়াহুড়া না করে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখন আবার যে কি, এখানে টান হয়ে গেল, কিতাবু হয়ে গেল। আমার সাথে পড়েন, সবাই পড়েন। যালিকাল কিতাবু। জোরে। এখন যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলছি যে 10 বার আস্তে আস্তে পড়ার চেয়ে একবার জোরে পড়লে উপকার বেশি হবে। তাই জোরে পড়বেন, যতটুকু সম্ভব আপনি আশপাশের পরিবেশ মিলাইয়া ততটুকু জোরে পড়েন। যালিকাল কিতাবু। লা রাইবা ফীহ।
লা যালিকাল কিতাবু মাশাআল্লাহ। আচ্ছা, হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন নাসির ভাই মিউট আছেন, নাসির ভাই মিউট আছেন। হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ, নাসির ভাই ভাঙা ভাঙা হয়েছে তবে শুদ্ধ হয়েছে। আমাদের আসলে এটাই, শুদ্ধ হওয়া জরুরি, সুর হওয়া কিন্তু জরুরি না, ঠিক না বিষয়টা? জি গ্রামের লোকেরা কিন্তু সুর ছাড়া বক্তার ওয়াজ শোনে না, কিন্তু শহরের লোকেরা কিন্তু সুরালা বক্তা পছন্দ করে না। তাহলে আমাদের সুর দিয়ে পড়া অবশ্যই সৌন্দর্যের বিষয়, কিন্তু সুরের চেয়ে বেশি জরুরি শুদ্ধ। আল্লাযীনা ইউমিনুনা মাসুম ভাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা সাফওয়ান মাশাআল্লাহ। আমরা যেটা বলছিলাম শুরুর দিকে, এখন নতুন যারা আসলেন তারা হয়তো প্রশ্ন থাকবে মনের ভিতরে, হুজুর এইভাবে পড়াচ্ছে কেন? সেটা হলো আমাদের যে অক্ফ করার নিয়ম, যেখানে অক্ফ নাই সেখানেও যদি অক্ফ করে ফেলি, যেমন এই যা সলাত এখানে অক্ফ করলাম, তখন তো নিয়ম হচ্ছে পেছন থেকে মিলাইয়া পড়া। এটা আমরা আরো পরে পড়বো, কয়েকদিন পরে। আমরা স্বাভাবিক পড়াটা শিখবো 2-4 দিন পরে বা আরো 10-15 দিন থেকে আমরা অক্ফের নিয়ম অনুসরণ করে পড়বো। আমরা চালু করে নিই, মোটামুটি চালু হয়ে গেলে তারপরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক, এটাই ওয়ামিম্মা রাযাকনাহুম ومما رزقناهم দুইবার পড়েন নাসির ভাই শোনান তো। অমিম্মা এটা লাইনটা খুঁজে পাইতেছি না হুজুর। এই যে লাল লাল করা আছে, এই যে লাল। ওয়া মিম্মা রাযাকনাহুম। নাসির ভাই মিম্মা টান হবে, আমার সাথে আরেকবার পড়েন, তারপরে আপনি শোনাবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম নাসির ভাই শোনান। ওয়া মিম্মা রাযাকনাহুম। মা টান হবে, অমিম্মা বলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম। রাযাক
কলকলা করেন, রজাক। রাযাকনাহুম ওয়া রজাক মিম্মা ধাক্কা দিয়ে, রাযাক হ্যাঁ এই তো এবার ঠিক আছে। রাযাকনাহুম হ্যাঁ, ধাক্কা দিয়ে শুধু কাপ করলে হবে না, ধাক্কা দিতে হবে কপের উপরে, কফ। রজাক। রাযাকনাহুম অমিম্মা রযাকনাহুম। ওয়া মিম্মা আবু বকর ভাই, ইউনফিকুন। বুয়া ভাই, জি, ইউনফিকুন। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউমিনুনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা। মাসুম ভাই, والذين يؤمنون বিমা উনজিলা ইলাইকা। বিমা বিমা উনজিলা ইলাইকা। বিমা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। সাফওয়ান, জি শুনান। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক বাবু এই যে হ্যাঁ, না বলেন তো, ওয়ামা উনজিলা, হ্যাঁ ওয়ামা, তারপরে পড়েন। ওয়ামা উনজিলা আলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হ্যাঁ, আপনি একটু পেছনে চলে গেছেন সাফওয়ান, এখান থেকে বলেন, এই যে এখান থেকে মার্ক করা আছে সব নীল কালি দিয়ে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। وما أنزل من قبلك মিন না, মিন। من قبلك قبلك আচ্ছা, নূর ইসলাম ভাই, وما أنزل من قبلك উনজিলা টান হয়ে গেল, এখানে টান নেই। وما أنزل من قبلك মিন এখানে গুণনা করতে হবে, মিং। হ্যাঁ, وما أنزل من قبلك আমার সাথে আরেকবার পড়েন, দেখেন কোথায় কোথায় গুণনা করি। ওয়ামা উনজিলা, وما أنزل হ্যাঁ সবাই পড়েন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। মিন ক্বাবলিক।
ওয়ামা উনজিলা وما নুরুল ইসলাম ভাই ওমা উনজিলা উন্না উং উং অনেকটা হ্যাঁ তো বলেন ওয়ামা ওয়ামা উনজিলা হ্যাঁ হ্যাঁ উনজিলা উনজিলা হ্যাঁ। অনেশ্বর হ্যাঁ অনেশ্বর ওয়ামা উনজিলা وما ওয়ামা أنزل উনজিলা মিন ক্বাবলিক من قبلك ওয়াবিল আখিরাতি Roti. হুম ইউকিনুন আসাদ ভাই আসাদ ভাই জি ওয়াবিল আখিরাতি وبالآخرة هم يوقنون আচ্ছা শরীফ স্যার জি আমরা যেটা করতে চাচ্ছি যে আজকে এটা পরে যদি কালকেও লাগে আমরা পড়বো এই একটা রুকু ভালো করে পড়বো এরপরে প্রথম পরীক্ষাটা আমরা এই এক রুকুর মধ্যে ইনশাআল্লাহ নেব হ্যাঁ নেন ঠিক আছে না জি তাহলে সেটা যদি আমাদের কালকে যদি শেষ হয় তাহলে বৃহস্পতিবার মানে পরশুদিন আমাদের তাহলে পরীক্ষা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওদের পরীক্ষায় কত মার্ক মানে মোট মার্ক থাকবে আগের মতো থাকবে 10 মার্ক করে থাকবে 4টা পরীক্ষা নেব ইনশাআল্লাহ এইটা প্রথমটা একটু অল্প অল্প সময়ের মধ্যে নিচ্ছি আর পরবর্তীগুলো হয়তো 10-15 দিন বা 1 মাস এরকম পর পর নেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এই প্রথম রুকু নিয়েই সূরা ফাতিহা সহ সূরা ফাতিহা তো মোটামুটি সবারটাই শুনছি আলহামদুলিল্লাহ ভালো আছে বিশেষ করে সূরা বাকারার প্রথম রুকু এই প্রথম রুকু এইটা নিয়েই আমাদের একটা পরীক্ষা হবে সেটা বৃহস্পতিবার হবে যদি বৃহস্পতিবার পর্যন্ত আমাদের পড়া ক্লিয়ার না হয় প্রয়োজনে আমরা শনিবারে নেব তারপরে এটা ক্লিয়ার করে ইনশাআল্লাহ সামনে আগাবো আমি একটু বলি তাহলে পরীক্ষাটা জি, স্যার। বৃহস্পতিবার না পরীক্ষাটা শনিবারে নেন মানে একদিন শুক্রবার থাকবে তো আমরা একটু হ্যাঁ। চর্চা করব হ্যাঁ আলহামদুলিল্লাহ সেটা বলা ভালো চর্চা করা যাবে শুক্রবারে হ্যাঁ চর্চা করে ভালো করতাম ও এই পর্যন্ত ভিডিও আমি সবার দেখতে পাচ্ছি না অনেকেই দিচ্ছেন তো ভিডিও কে দিয়েছেন ভিডিও তো আমি হুজুর দিছি তো ক্লাস দিছি হ্যাঁ আপনারটা দেখেছি শরীফ ভাইটা দেখেছি আর নূর ইসলাম ভাই দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নূর ইসলাম ভাই ফেসবুক গ্রুপে দিবেন জি হুজুর আর জহির ভাইটা মনে হয় দেখেছিলাম জহির ভাই হুজুর দিয়েছেন? আমি দিয়েছিলাম হুজুর আমার আচ্ছা। আরেকটু ক্লিয়ার হোক তারপরে ইউটিউবে দিব কারণ ওটা সবাই দেখবে না না গ্রুপ তো এটা আমাদের গ্রুপ ওখানে তো আমরা ছাড়া অন্য কেউ নেই আপনার হুজুর ওটা ফেসবুকে চলে যায় না হ্যাঁ ওটা তো ফেসবুকে চলে যায় চলে যায় তো ফেসবুক হলো ওই ফেসবুকটা সব পাবলিক না মানে আমরা যারা যুক্ত আছি আমাদের বাইরে যারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো 1-150 আমরা যুক্ত হয়েছিলাম সবাই তো নাই বলতে তারা চাইলে দেখতে পারে এখন ইচ্ছা করলে তারা দেখতে পারে না দেখতে হ্যাঁ ঢুকে দেখতে পারবে যদি কেউ আমাদের এখানে ঢুকে দেখতে পারবে তবে এই ক্ষেত্রে লজ্জা করার আমি কিছু মনে করি না কারণটা কি যে আপনি আসলে শিখতেছেন আপনি যে পুরোপুরি পারতেছেন না বেজে বেজে যাচ্ছেন এটা তো আপনার দলিল পরকালে পৃথিবীর লোক দেখছে আপনি চেষ্টা করছেন মানে এখানে লজ্জার কিছু নাই হ্যাঁ সাক্ষী থাকবে এটা আর আল্লাহ তাআলা হাদিসে কুদসি অথবা সরাসরি হাদিসে আছে এরকম যে যখন বৃদ্ধ লোকেরা কোরআন শেখার জন্য ভাঙ্গা ভাঙ্গা শব্দে পড়ে মানে সে মিলায় পড়তে পারে না এই দৃশ্য দেখে ফেরেশতারা খুশি হয় আল্লাহ খুশি হন হুজুর যে আমি যে ভিডিও দিছি আমার ভিডিও তো অনেক মানে আমার ওই বিভিন্ন ইসে চলে গেছে দেখছে আমার স্টুডেন্ট আছে দেখে কমেন্ট করেছে মাশাআল্লাহ বা ই দিছে আমার অনেকেই আমার এই ভিডিও তো অনেক স্টুডেন্টরা দেখে কিন্তু আপনার স্টুডেন্টরা কি আমাদের গ্রুপে আছে
তাহলে হ্যাঁ আপনি তো হ্যাঁ, কেউ কেউ থাকতে পারে সিরাত প্রতিযোগিতা হুজুর হচ্ছে না? ফেসবুকে চলে যায় তো, যেটা ফেসবুকে গেলে সেটা সবাই দেখতে পায়, হুজুর যারা ওই ফ্রেন্ড ফেসবুকে লিস্টে আছে। বুঝছি এই যে এটা আমাদের ফেসবুকে চলে যায়। আমাদের যেটা ফেসবুকে আমাদের গ্রুপ, আমাদের পাবলিক ফেসবুকে ঠিক আছে শরীফ স্যার, ফেসবুকে যায় ঠিক আছে, কিন্তু আমাদের যেটা গ্রুপ, আমাদের সবাই দেখতে পারবে, এটা বাইরে যায় না। ওই হ্যাঁ গ্রুপে থেকে বাইরে যায় না, গ্রুপের ভিতরে থাকে, কিন্তু এটা যখন ফেসবুকে দেওয়া হয়, হুজুরের যখন ফেসবুকে দেওয়া হয়, ওটা ফেসবুকে আমাদের ফেসবুকে যায়, এখান থেকে আমাদের যারা ফ্রেন্ড আছে তারা দেখতে পায়। আচ্ছা হতে পারে এটা যেটা পাবলিক গ্রুপ তো হতে পারে, পাবলিক গ্রুপ মানে গ্রুপেই থাকে ভিডিওটা, কিন্তু যারা গ্রুপে যুক্ত নাই তারাও হয়তোবা আমাদের মিউচুয়াল ফ্রেন্ড হওয়ার কারণে দেখতে পারে, হতে জি পারে। জি হ্যাঁ এটা হতে পারে। হ্যাঁ হতে পারে, কারণ পাবলিক গ্রুপ তো, প্রাইভেট গ্রুপ আবার হচ্ছে না, আমাদের প্রাইভেট গ্রুপ একটা আছে, প্রাইভেট গ্রুপ আমাদের লাগে না, যে মহিলাদের জন্য প্রাইভেট গ্রুপ রাখছি, প্রাইভেট গ্রুপ আমরা একদম সিক্রেট, সেখানে কারো দেখার সুযোগই নেই আমাদের ছাড়া। যাই হোক, যদি কেউ একান্ত ইতস্ত বোধ করেন বা সেখানে কারো প্রাইভেসি প্রয়োজন হয় না, থাকতে পারে, বলা যায় না, কারণ এক একজনের সোসাইটি এক এক রকম, সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন, তবে ওখানে বা হুজুর এখন আমাদের যে নাজেরা যে গ্রুপটা হয়েছে এখানে তো বেশি থাকবে না, এখানে আমরা দেই, এখানে দিলে হ্যাঁ এখানে নাজারা গ্রুপ, নাজারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তো অল্প লোকই থাকবে, এখানেই দিবেন মূলত। ওই আমাদের অনেক আমরা এখন কি হয়ে যাবে, ওইটা মানে অকার্যকর হয়ে যাবে। নাজেরা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, আজকে লিংক দিছি তো। হুজুর ঢুকি নেই তো। আচ্ছা আমাদের বর্তমান দিতে হবে জয়েন রিকোয়েস্ট। জয়েন্ট রিকোয়েস্ট দিলে আমি ইনশাআল্লাহ অ্যাপ্রুভ করব। এটা মানে স্বাভাবিকভাবে, মানে একদম পাবলিকলি অ্যাপ্রুভ করা যাবে না, কারণ এটা মানে যেহেতু আমাদের এখানে বিশেষ জায়গা, আমরা বিশেষ কিছু লোক আছি, পেইড, যেহেতু পেইড কোর্স, এই কারণে আমরাই থাকবো ইনশাআল্লাহ এখানে। জয়েন দিয়ে দিছি, আপনি ইয়ে করে দিন। হ্যাঁ আমরা দেখে করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর লিংক, হুজুর নাজেরা কোর্স কি মহিলারা করতেছে? হ্যাঁ মহিলারা করতেছে। আচ্ছা আমাদের পড়া একটু বাকি ছিল, একটু শেষ করি ইনশাআল্লাহ। তাহলে শনিবারে পরীক্ষা, কিন্তু শনিবারে স্যার আমরা এখনো আমরা ফিক্সড না করি, মানে প্রয়োজনে শনিবারে পরে নেব, আগে না। আপনার কথা অনুযায়ী আগে নিচ্ছি না, যদি আগামীকাল পরশু 2 দিন হাতে আছে তো, মানে বুধ বৃহস্পতি 2 দিনে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারি, আশা করি হয়ে যাব। তাহলে বৃহস্পতিবার রাতে আমরা ইনশাআল্লাহ ঘোষণা দিব শনিবারে পরীক্ষা হবে। জি ঠিক আছে। আচ্ছা পরীক্ষাটা কিসের উপর হবে হুজুর? শুধু এটার উপরই? শুধু এটার সূরা ফাতিহা আর সূরা বাকারার এই প্রথম রূপ পর্যন্ত আমরা পড়ছি। আগের মতোই 4টা পরীক্ষা হবে, 40 মার্ক, আর 10 মার্ক হবে অ্যাটেন্ডেন্স, আর ফাইনাল পরীক্ষা হবে 50 মার্ক। তবে অ্যাটেন্ডেন্স কিন্তু এখন আর আমাদের কনভার্ট করতে হবে না, কারণ গুগলে এমন ভার্সন আমরা নিয়েছি, গুগলে আমাদেরকে কে কয়টায় ঢুকতেছি, কতদিন ঢুকতেছি, মাস শেষে গুগল আমাকে শীট দিয়ে দিবে, আমাকে জানায় দিবে ইনশাআল্লাহ। তার মানে ক্লাসে আমরা নিয়মিত থাকার চেষ্টা করবো, আর একটু আগে আগে আসবো, যাতে দেরি হয় চেষ্টা করব অন্য দিক থেকে সময়টা বাঁচাইয়া এদিকে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أولئك على هدى من ربهم على هدى من ربهم على هدى আলা হুদাম على هدى من ربهم. আসাদ ভাই আপনি মাঝে মাঝে আগে পরে চলে যান। আলা হুদাম আলা على هدى মির রাব্বিহিম من ربهم মির রাব্বিহিম মির من ربهم আলা হুদাম মির রাব্বিহিম
ربهم আলা মির রাব্বিহিম وأولئك উলাইকা মাসুম ভাই ফাউলাইকা ভুয়া ভাই وأولئك সাফওয়ান وأولئك হ্যাঁ আবার وأولئك হুমুল মুফলিহুন হুমুল মুফলিহুন হুমুল মুফলিহুন হুমুল মুফলিহুন শরীফ ভাই হুমুল মুফলিহুন আসাদ ভাই হুমুল মুফলিহুন নাসির ভাই হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা কাফারু কাফারু ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন 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 ভুয়া ভাই সাওয়াউন গুন্না হবে নাকি উন স্পষ্ট হবে? সাওয়াউন স্পষ্ট হবে। স্পষ্ট হবে। জহির ভাই কেন স্পষ্ট হবে? ইজহারের ইজহার। হরফ আছে। শরীফ স্যার ইজহারটা কিভাবে হলো? আইন হা কইন খা ওই যে ইজারে হরফ আছে নুন সাকিনের পরে এখানে তো নুন সাকিন নাই স্যার। ওই যে তানবিন। মানে তানবিন হুজুর তানবিন, হ্যাঁ মানে এর ভিতরে নুন সাকিন আছে, ঠিক আছে নিহিত। যেহেতু প্রকাশের তানবিন আছে, তানবিনই বলবো। জি। তানবিনের পরে তানবিনের পরে এফার হরফ আছে ইজার হরফ আছে না ইজহার। ইজহার হরফ ইজহার আছে। ইজহার। নুর ইসলাম ভাই আমরা যা পড়লাম বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি ইজারের আচ্ছা। আলাইহিম আলাইহিম সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইহিম আবু বকর ভাই সাওয়াউন আলাইহিম নাসির ভাই আবু বকর ভাই কি ইজহার হয়েছে এখানে নাকি ইকফা হয়েছে এই জায়গাটায়? এটা ইফা হইছে। ইজহারটা কিরকম হবে পরে শোনান তো। সাওয়াউন আলাইহিম। হ্যাঁ আবু বকর ভাই এবার বলেন তো। সাওয়াউন আলাইহিম হ্যাঁ এই দেখেন আপনার বলতে আপনি নিজেই সলভ করতে পেরেছেন, ঠিক আছে না? এখানে সাধারণত হয়, এই কারণে আমি এখানে কাউকে জিজ্ঞেস করলাম যে এখানে একটু গুন্না অনেকেরই হয়ে যায়, কিছু কিছু জায়গা আছে গুন্না হয়ে যায়। এই যে গতকাল বলেছিলাম না আমলাম তুংজিরহুম, এই যে সামনে আসতেছে তুংজিরহুম, এখানে জিরু হয়ে যায়, তুংজিরহুম হয়ে যায়। আবার সূরা ফাতিহা আছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেখানে ইহদিনা হয়ে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিছু কিছু জায়গা আছে ভুল হয়ে যায়, সতর্ক থাকতে হয়।
এই উমটা এমন একটা জায়গা যেখানে ইকফা হয়ে যায়, আসলে ইকফা হবে না। সাওয়াউন আলাইহিম, আআনযারতাহুম, আআনযারতাহুম। আসাদ ভাই, আসাদ ভাই, জি এই দেখেন জালটা নরম ঠিক না? আংজার, জাল জি নরম না? জি এরপরে রটা হবে কি মোটা না? আগে জবর আছে, রমটা জি তার মানে নরম এবং মোটা একটা কিন্তু মানে একটা জটিল জায়গা এটা, যদি আমরা সতর্ক না থাকি। আং জার, জি জাটা নরম করে রটাকে মোটা করবে, মোটা করতে গেলে এটা কিন্তু নরম করা যায় না, আবার নরম করতে গেলে এটা চিকন হয়ে যায়, ব্যাপারটাই জটিল। জি আং জার তাহুম, যারতাহুম নাসির ভাই, এই যে জার এখানে একটু হয়ে গেল, শক্ত হয়ে গেল, জিমের মতন হয়ে গেল। আপনি কি ব্যাপারটা বুঝছেন? আমরা যে একটু আগে আসাদ ভাইয়ের সাথে কথা বললাম যে কোনটা নরম বা কোনটা মোটা, এই বিষয়ে খেয়াল করছেন? জি হুজুর। ব্যাপারটা কি বুঝতে পারছেন? না বুঝলে আমি আবার বলবো, বুঝছেন? রয়ের উপরে জবর আছে এই জন্য কোথায় রয়ের উপর জবরটা কোথায়? আমরা মাসুম ভাই, রয়ের উপর জবর আছে? না জি না, জজম। জজম আছে, রয়ের আগে জবর আছে। কি কথা মানে মোটা চিকন হওয়ার আগে জবর আছে, মোটা হবে। ডাইনে জবর এবং পেশ থাকলে, তাহলে রয়ের ডাইনে জবর এবং পেশ থাকলে মোটা হবে, হ্যাঁ, পুরো হবে। র সাকিন অবস্থায় যদি ডানে জবর বা পেশ থাকে, তাহলে এখানে রটা মোটা। আর নাসির ভাই, র মোটা করবো ঠিক আছে, তার চেয়ে বেশি জরুরি জালটাকে নরম করা। জি যাও যাও জার, জার, জার জার। হ্যাঁ, নাসির ভাই বলেন তো, আআনযারতাহুম। নাসির ভাই বলেন, শুধু নাসির ভাই বলেন। আআনযারতাহুম, আবার আআনযারতাহুম। হ্যাঁ ভুইয়া ভাই, যারতাহুম। হ্যাঁ, আমলাম তুনযিরহুম, আমলাম তুনযিরহুম, লা ইউমিনুন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, না, ওয়া আলা সামইহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম এমন হচ্ছে কেন? ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, গিশাওয়াহ। আবু বকর ভাই, وآلاء
জি শুধু গিসাওয়া, শুধু গিসাওয়া। গিসাওয়া আবার গিসাওয়া এই যে সা হয়ে যায়, সা না, সা। গিসাওয়া গিসা বলেন, সা বলেন, সা। তালেব বর্ষ আছে না, সা। সা গিসাওয়া, গিসাওয়া গিসাওয়া। গিসাওয়া হ্যাঁ, গিসাওয়া নাসির ভাই। গিসাওয়া হ্যাঁ, এই তো নাসির ভাই সিনে আগে কষ্ট হইতো, নাসির ভাই এখন সুন্দর হয়ে গেছে। আবার নাসির ভাই। গিসাওয়া হ্যাঁ, আবু বকর ভাই আবার। গিসাওয়া নুর ইসলাম ভাই, গিসাওয়া মাসুম ভাই, গিসাওয়া জহির ভাই, গিসাওয়া কামাল ভাই, ভুয়া ভাই আর কি, গিসাওয়া সাফওয়ান, আবার সাফান, আচ্ছা সাফওয়ান, আপনাকে বলেছিলাম যে আপনার আওয়াজ আমরা ভালো শুনতে পাই না, আপনি কি আপনার আপুকে বলেছিলেন সেটা? জি তাহলে আপনার আপুকে আবার কি বলবেন যে হুজুর হুজুর বলছেন, ওস্তাদ বলছেন যে আমার আওয়াজ তারা ভালো শুনতে পায় না, এখানে কম শোনা যায়। ঠিক আছে? জি আচ্ছা, তারপরে আসাদ ভাই। আসাদ ভাই, গিসা। শরীফ ভাই, গিসাওয়া হ্যাঁ। জহির ভাই আবার বলেন তো। গিসাওয়া আচ্ছা, ওয়ালাহুম, ওয়ালাহুম জহির ভাই বলেন তো। ওয়ালাহুম হ্যাঁ, আযাবুন আযীম, আযাব ওয়ালাহুম আযাবুন আযীম, আযাবুন, আযাবুন। নাসিম ভাই, জি হুজুর, আমার যে লামে টান টান হইতো না, ইনশাআল্লাহ টান হবে না। পড়বো হুজুর। আচ্ছা শুধু আযাবুন বলেন, এখন আযাবুন। আযাবুন আযাবুন জাল শক্ত হয়েছে আপনার, সকল জায়গায় জালটা একটু শক্ত করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। আযাবুন, আযাবুন আযাবুন নরম বলেন তো আবু বকর ভাই। আযাবুন হ্যাঁ, ওয়ালাহুম আযাবুন আযীম, আসাদ ভাই। ওয়ালাহুম আযাবুন আসাদ ভাই আযীম টান হয়ে গেল, আসাদ ভাই লামে টান হয়ে গেল। আবার ওয়ালাহুম আযাবুন আযীম শরীফ ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম সাফওয়ান, হ্যাঁ ভুয়া ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম জহির ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম নাসির ভাই, আলাহুম আযাবুন আযীম মাসুম ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম নূর ইসলাম ভাই, ওয়ালাহুম আযাবুন আযীম আবার
ওয়ালাহুম আযাবুন আযীম। হ্যাঁ, ওয়ালাকুম আযাবুন আযীম শোনাই নাই কে? সবাই শোনাইছি? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।